Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 114 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা থেকে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ম্যাজিক রুল 114। কোনো বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কোনো কিছু করতে পারেনি, বলতে পারেনি, যেতে পারেনি, আসতে পারেনি, দেখতে পারেনি ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস এবল টু প্লাস স্মল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ নট বিন এবং অন্য সকল পার্সনে হ্যাভ নট বিন বসে। ওয়ান্স এগেইন, কোনো বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কোনো কিছু করতে পারেনি, বলতে পারেনি, যেতে পারেনি, আসতে পারেনি, লিখতে পারেনি ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস এবল টু প্লাস স্মল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ নট বিন এবং অন্য সকল পার্সনে হ্যাভ নট বিন বসে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ধরনের বাংলা বাক্যকে অন্যভাবেও ইংরেজি করতে পারি। তার গঠন হলো সাবজেক্ট প্লাস কুড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওয়ান্স এগেইন, ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের বাক্যগুলোকে আমরা অন্য একটি নিয়মেও অনুবাদ করতে পারি। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমি কাজটি করতে পারিনি। এ বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, ইংরেজি আমরা বসালাম আই, তারপর গঠন অনুসারে হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন। এখানে আই ফার্স্ট পারসন, সেই জন্য আই এর সাথে বসবে হ্যাভ নট বিন। সো বসালাম হ্যাভ নট বিন, তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো, বসালাম ডো, তারপর বাকি থাকলো এক্সটেনশন বা বাকি অংশ। বাকি অংশে রয়েছে কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক। তাহলে আমি কাজটি করতে পারিনি এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট আই, তারপর খুড নট বসালাম খুড নট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো, বসালাম ডো, তারপর বাকি থাকলো এক্সটেনশন বা বাকি অংশ। বাকি অংশে রয়েছে কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক। তাহলে আমি কাজটি করতে পারিনি এর ইংরেজি হচ্ছে আই কুড নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারিনি এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক অর আই কুড নট ডু দ্য ওয়ার্ক। পরের উদাহরণে, সে আমাকে সাহায্য করতে পারেনি। এই বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি আমরা প্রথমে বসালাম হি, তারপর গঠন অনুসারে হ্যাভ নট বিন এবং হ্যাজ নট বিন থেকে আমরা এখানে বসাবো হ্যাজ নট বিন, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বসালাম হ্যাজ নট বিন,
তারপর গঠন অনুসারে able to বসালাম able to, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, বসালাম হেল্প। তারপর বাকি থাকলো এক্সটেনশন বা বাকি অংশ, এক্সটেনশনে আছে আমাকে, আমাকে ইংরেজি মি। তাহলে সে আমাকে সাহায্য করতে পারেনি, এর ইংরেজি হচ্ছে he has not been able to help me। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসালাম সাবজেক্ট হি, তারপর গঠন অনুসারে could not বসালাম could not, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব হলো সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হেল্প, বসালাম হেল্প। তারপর বাকি থাকলো এক্সটেনশন, এক্সটেনশনে রয়েছে আমাকে, আমাকে ইংরেজি মি। সো সে আমাকে সাহায্য করতে পারেনি, এর ইংরেজি হচ্ছে he could not help me, অথবা he has not been able to help me। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রোলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে আপনারা এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.